الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائم متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম অনুমতের মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দয়া ফজল করম আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে এনেছেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কুরআনুল কারীমের আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা আমাদেরকে বলছেন। আমাদের রোজা খুব নিকটে, না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে রমজান পাওয়া আমাদের সৌভাগ্য হবে। আর যদি সময় শেষ হয়ে যায়, হায়াতের সময় যদি শেষ হয়ে যায়, তাহলে আর আমরা কি করব না, রোজা পর্যন্ত রোজার সৌভাগ্যটা আমাদের হয়ে সারবে না। রোজা রমজান খুবই নিকটে, আর মাত্র কয়েকদিন, হয়তো বৃহস্পতিবার না হলে শুক্রবার একদিন তো আমাদের রোজা রাখতে হবে। আগামী জুমাতে আমরা যেভাবে হোক রোজা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা রোজা রেখে আগামী জুমাটা পড়তে পারবো আল্লাহ যদি হায়াত দান করে। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেন? রোজাটা কি আমাদের জন্য না এই রোজা পূর্বেও কোনো উম্মতের জন্য ছিল? আর এই রোজাটা আমাদের জন্য আল্লাহ তাআলা কেন দিলেন? এটা মুমিনের জন্য না পুরা দুনিয়ার মানুষ যারা আছে সকলের জন্যই রোজা? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শর্ত লাগায়া বললেন যে যারা ঈমানদার শুধুমাত্র রোজা তাদের জন্যই ফরজ। কাদের জন্য? যারা ঈমানদার তাদের জন্য ফরজ, বেঈমানের জন্য ফরজ না। কারণ বেঈমানের তো ঈমান নাই, আল্লাহর হুকুমের কোনো তাবেদারি তার জন্য নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ রাসূলের হুকুম মানবে, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করবে, অনুকরণ করবে, তার জন্য হলো রোজা, তার জন্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যারা ঈমানের আছে, যার ভিতরে ঈমান আছে, ঈমানের মতো সম্পদ, ঈমানের মতো দৌলত যার ভিতরে আছে, তাকে আমি বলতেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। সিয়ামটা কখন থেকে কি পর্যন্ত? কয়েকটা জিনিস থেকে বিরত না রাখা থাকার নাম হলো রোজা। বাহ্যিক দৃষ্টিতে কয়েকটা জিনিস। এক নম্বর বিষয় হলো খানা দানা থেকে, পানাহার থেকে বিরত থাকা। আরেকটা বিষয় হলো নিজের জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। বাহ্যিক দৃষ্টিতে এটা হলো রোজা। আর ভিতরগত দিক থেকে যদি আপনি আমি তাকাই, তাহলে রোজা হলো সকল ধরনের খারাপি থেকে, সকল ধরনের অন্যায় থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, জবানের গুনাহ থেকে বেঁচে থাকা, অন্তরের গুনাহ থেকে বেঁচে থাকা, নিজের জাহানের ভিতরে খারাপ চিন্তা ভাবনা এগুলো থেকে বেঁচে থাকা, এই সকল কিছু থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। কোন ব্যক্তি যদি এই সব কিছু থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ রোজার যে সওয়াব, যেটা উজরত, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাকে প্রতিদান দান করি। যে ব্যক্তি সব কিছু থেকে বিরত থাকতে পারবে, সব কিছু থেকে বেঁচে থাকতে পারবে, রোজার যা হক আছে পরিপূর্ণ হক যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করেন, বান্দারে তুই যেহেতু আমার জন্য দুনিয়ার সব কিছু থেকে বেঁচে থাকলি, পানাহার জৈবিক চাহিদা থেকে বিরত থাকলি, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকলি, জেহানের গুনাহ থেকে, মাথা দ্বারা বিভিন্ন খারাপ জিনিস চিন্তা করতে এগুলো থেকে বিরত থাকলি, হাত দ্বারা গুনাহ করতে বিরত থাকলি, জবান দ্বারা গুনাহ করতে বিরত থাকলি, চোখ দ্বারা গুনাহ করতে বিরত থাকলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু থেকে বিরত থাকার পরে যখন পুরাটা সময় আমার ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই দিবি, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম, এইভাবে যদি রোজা রাখতে পারিস, আমার মতো করে যদি রোজা রাখতে পারিস, আমি যেভাবে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন, ওয়া আনা আজজি বিহি, তাহলে আমি আল্লাহ নিজ হাতে, নিজ কুদরতি হাতে তোর জন্য রোজার প্রতিদান দান করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে আমাকে যদি রোজার হক আদায় করে রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি হাত দ্বারা আল্লাহ যেরকম মহান, ওরকম মহান বড় একটা প্রতিদান, একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ যেরকম বড়, আল্লাহ তাআলা পুরস্কারটাও কি করবেন? এরকম বড় পুরস্কার দিবেন। মানুষ, দুনিয়ার মানুষ যেরকম থাকে, দুনিয়ার মানুষের কাছে যদি কারো কাছে কোটি টাকা থাকে, সেই অনুযায়ী সে দান করে। কারো কাছে যদি 100 কোটি টাকা থাকে, তাহলে সে সেই অনুযায়ী খরচ করে। কারো কাছে যদি 1000 কোটি টাকা থাকে, তাহলে সে সেই অনুযায়ী খরচ করে। কারো কাছে যদি বিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকে, তাহলে সে ওই অনুযায়ী খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হলাম বাদশার বাদশা, মালিকুল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুত, আমি হলাম সব কিছুর মালিক,
সকল খাজানা আমার কাছে। আমি আল্লাহ যখন তোমাকে রোজার প্রতিদান আমার কুদরতি হাত দ্বারা দান করব, তখন তুমি চিন্তা করে দেখো আমার দানটা প্রতিদানটা কেমন হবে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা কি করবেন? রোজার প্রতিদান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করেছি এরকম মনে করো না, তোমরা এরকম মনে করো না এই রোজাটা তোমাদের উপরে শুধু চাপাই দিছি, এই উম্মতের জন্য এটা আলাদা কষ্টের একটা বিষয় দিয়ে দিছি, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যারা উম্মতরা গেছে, যারা মানুষজন চলে গেছে, তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। তাদের জন্য হয়তো বা 1 রোজা, 2 রোজা, 5 রোজা এরকম ফরজ করেছিলাম। কারোর জন্য কথার রোজা ফরজ করেছিলাম, যে সারাদিন কথা বলতো না, কথা না বলে আঙ্গুল দ্বারা ইশারা করে কাজ করতো, এরকম রোজাও ফরজ ছিল। আর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কথার রোজাকে ফরজ করি নাই, আমি তোমাদের জন্য পানাহার থেকে বিরত রেখে 24 ঘন্টার রোজাও তোমাদের জন্য ফরজ করে নাই। কারণ 24 ঘন্টা যখন রোজা রাখতে যাবা তখন তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। ফজরের আগে যখন সুবহে সাদেক হয়, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময় পর্যন্ত তোমাদের জন্য রোজা ফরজ করেছি, অল্প সময়। এরপরে আবার সূর্য অস্ত থেকে নিয়ে আবার সুবহে সাদেক পর্যন্ত খানা পিনা যা কিছু প্রয়োজন, যেগুলো রোজার মধ্যে দিনের বেলা বিরত থাকতে হয়, এই সবগুলো তোমরা করতে পারবা। এরপরে আবার সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবা। এইভাবে আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 30টা রোজা এই জন্য ফরজ করে দিয়েছেন, যে এই উম্মতের হায়াত খুবই সীমিত। এই উম্মত দীর্ঘ সময় পর্যন্ত বাঁচে না, শত শত বছর পর্যন্ত বাঁচে না। এই উম্মতের হায়াত হলো অল্প সময়। এই উম্মতের হায়াত হলো 60, 70, 80 বছর জিন্দেগির হায়াত। এই হায়াতের ভিতরে অল্প আমল করবে, অল্প আমল করে পূর্বকার জামানার যত উম্মত ছিল, যারা শত শত বছর হায়াত পাইতো, 500, 700, 1000 বছর যারা হায়াত পাইতো, ওই উম্মতের চাইতে আমলের দিক দিয়ে আগায় যাবে, নেকের দিক দিয়ে আগায় যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সময়ে সময়ে কিছু আমল, কিছু ইবাদত এরকম দিয়েছেন, যে আমলে ইবাদত গুলো যদি এই উম্মত করতে পারে, আল্লাহ তাআলার এই বান্দাগুলো যদি করতে পারে, তাহলে এক রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। এক রাত্র ইবাদত করলে কল্পনা করা যায়? যদি দুনিয়ার মানুষের জন্য এরকম হতো, এক রাত্র কাজ করলে সারা জিন্দেগি আর তার কোনো কাজ করা লাগবে না। এক রাত্র 24টা ঘন্টা যদি সে সজাগ থেকে চোখ বন্ধ না করে 24 ঘন্টা যদি কোনো ব্যক্তি কাজ করতে পারে, তাহলে একদিনের এই 24 ঘন্টা কাজের বিনিময়ে সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার যা কিছু দরকার সব কিছু সে পেয়ে যাবে। এরকম যদি হতো, শুধু তাই না, যদি এরকমই হতো যে কোনো ব্যক্তি যদি একদিন সারা দিন 24 ঘন্টা সে সজাগ থেকে কাজ করে, তাহলে সারা মাস তার আর কোনো কাজ করার প্রয়োজন নাই। তাহলে দুনিয়ার এমন কোনো মানুষ নাই ওই দিনটার জন্য, এই রাত্রটার জন্য অপেক্ষা না করে। সে প্রত্যেকে এটার জন্য অপেক্ষা করে, ওই রাত্রটা কখন আসে আগে থেকে সে প্রস্তুতি নিয়ে থাকবে। এরপরে সারা মাস যা কিছু করা দরকার, যা কিছু প্রয়োজন, সব আসমান থেকে ব্যবস্থা হয়ে যায়। এটা যদি হয়ে যেত দুনিয়ার মানুষের জন্য, তাহলে দুনিয়ার মানুষ এভাবে দরকার। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে যদি এরকম কারোর জন্য ঘোষণা হয়ে যায় যে তুমি এক রাত্র 24 ঘন্টা যদি কাজ করো, তাহলে বাকি আর 29 দিন তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই, তোমার সবকিছু ফ্রি, যা কিছু লাগবে তোমার সবকিছু ফ্রি। তাহলে ওই ব্যক্তিটা 29 দিন আরাম আয়েশ করার জন্য একটা দিন
যা কিছু করা দরকার, হাড় ভাঙ্গা পরিশ্রম করা দরকার, সব সে করতে রাজি আছে। কিন্তু আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন, বান্দারে তুই যদি একটা রাত্র ইবাদত করতে পারিস, এক রাত্র খুঁজে খুঁজে বের করে যদি এক রাত্র ইবাদত করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত বندگی করলে, 24 ঘন্টা ইবাদত বندگی করলে যে পরিমাণ সওয়াব হয়, তোর আমলনামায় এক রাতের বিনিময়ে আমি আল্লাহ ওই পরিমাণ নেক দান করে দিব। আল্লাহ তাআলা বলে দিতেছেন। অথচ আমরা কি করি না, ওই আমলের দিকে, ওই নেকের দিকে দৌড়াই না। ওই নেকের দিনটা, ওই নেকের রাতটা হলো সামনে আমাদের আসতেছে, রমজান মাসে আসতেছে। তাহলে এই রমজান যে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা দান করলাম এইজন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা দান করেছেন। এই রমজান মাস আসতেছে সামনে, রমজানের হক আমাদেরকে পরিপূর্ণভাবে কি করতে হবে, আদায় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أبواب الرحمة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের কাছ থেকে হাদিস বর্ণনা হয়েছে, সাহাবায়ে কেরাম যারা হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি যে হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান চলে আসে, সামনে রমজান আসতেছে না, রমজান যখন চলে আসবে, আল্লাহ আপনার আমার জন্য কি দিবে? এই রমজানের এত গুরুত্ব, এত কিছু, আল্লাহ আপনাকে আমাকে কি দিবে রমজান? ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফি রিওয়ায়াতিন আবওয়াবুল জান্নাহ, অন্য এক বর্ণনায় আছে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে। জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফি রিওয়ায়াতিন আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? খুলে দেন। আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? শিকল দ্বারা শয়তানকে বেঁধে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনি আমি জানতে পারতেছি, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাইতেছে, জান্নাতের দরজাগুলো খুলে যাইতেছে। আর আপনার আমার সবচেয়ে বড় শত্রু যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোন, শয়তান হলো তোদের জন্য সবচেয়ে বড় শত্রু। আমাদের যে সবচেয়ে বড় শত্রু, যে আমাদের মনের ভিতরে ঢুইকা আমাদেরকে কুমন্ত্রণা দিয়া আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে কি করে দেন? শিকল দ্বারা বেঁধে দেন, যাতে কি করতে না পারে, মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে না পারে, মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করতে না পারে, আল্লাহ তাআলার হুকুম থেকে যাতে বিরত রাখতে না পারে, এই মানুষগুলো যাতে আল্লাহর হুকুমের দিকে আগাইতে পারে। এই ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
শয়তানকে কি করে দেন? শিকল দ্বারা বেঁধে দেন। وفي رواية أبواب الرحمة, অন্য আরেক বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যতগুলো দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরে তার বান্দার জন্য রহমতের সকল দরওয়াজাগুলোকে খুলে দেন। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ তাআলা কি করে দেন? রমজানের খাতিরে খুলে দেন। আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? শিকল দ্বারা বেঁধে দেন, যাতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য থেকে শয়তান দূরে সরাইতে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেকটা হাদিস বর্ণনা করেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب, জান্নাতে কয়টা দরজা? 8টা দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা রেখেছেন। এই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম হলো রায়্যান। কি নাম? একটা দরজার নাম আছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইম, লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইম। এই রায়্যান নামক দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সে জান্নাতের টিকিট পাওয়া হোক আর যাই হোক, যে যেভাবে জান্নাতে যাক, ওই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা ছিল সায়েম, যারা রোজাদার। যারা রোজাদার ছিল ওরাই শুধু কি করতে পারবে? রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অনেক মানুষ আছে রোজা রাখেন, রমজান আসতেছে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সারা বছর না খাওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। সকালে খানা, বিকাল 5টার সময় খানা খাইছে, আগের দিন সন্ধ্যার সময় খানা খাইছিল মনে নাই, সারা রাত চলে গেছে, এর পরের দিন সকাল চলে গেছে, দুপুর চলে গেছে, সন্ধ্যার সময় মাগরিবের আজানের সময় খাইছে, কোনো সমস্যা হয় নাই। 24টা ঘন্টা সে না খাওয়া রয়েছে, কোনো সমস্যা হয় নাই। রোজা আসতেছে, এখন যে কত প্রকারের সমস্যা হবে, সমস্যা গোডাউন বের হয়েছে, এই সমস্যা ওই সমস্যা একটা একটা বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ও আমার উম্মত শোনো, আল্লাহর হক হলো রোজা রাখা। আল্লাহ হয়তোবা তোমাকে কোনো কারণবশত মাফ করে দিতে পারেন, না আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যদিও তোমাকে মাফ করে দেন, মনে রাখবা তুমি যেহেতু রোজাদার না, তুমি যেহেতু রোজা রাখো নাই, তাহলে তুমি রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবা না। রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে তারাই যারা দুনিয়াতে থেকে পানাহার থেকে, জিমা থেকে, বিরত থেকে আল্লাহ তাআলার হুকুম মতো রোজা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান নামক দরওয়াজাটা শুধুমাত্র তাদের জন্য রেখে দিয়েছেন, অন্য কেউ ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইম, তাহলে জান্নাতের ওই দরওয়াজা দিয়ে, রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে কারা? শুধুমাত্র সাইম, যারা যারা রোজাদার, তারাই শুধু প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আহসু হিলাল শাবান লিরমাদান, আহসু হিলাল শাবান লিরমাদান। রমজান যে সামনে আসতেছে, এই রমজানকে পাওয়ার জন্য, রমজানকে বুঝার জন্য, কখন তোমার কাছে রমজানটা চলে আসলো এটাকে সুন্দরভাবে বোঝার জন্য, রমজানের হক ঠিকভাবে আদায় করার জন্য আহসু হিলাল শাবান,
শাবান যে মাস আছে এই মাসটাকে তুমি সুন্দরভাবে কি করো, গণনা করে রাখো, এটার হেফাজত তুমি করো, তাহলে তুমি রমজানের হেফাজত করতে পারবা। যদি এরকম হয় কোন দিক দিয়ে শাবান আসলো, আবার কোন দিক দিয়ে শাবান চলে গেল, কোন দিক দিয়ে রোজা 5-10টা চলে গেছে, তোমার খোঁজ খবরও নাই, তুমি মনে করতেছো মানুষ মনে এমনি না খেয়ে রয়েছে, আজকে মনে এমনি হোটেল দোকানপাট বন্ধ, তুমি এটা মনে করে তুমি এক জায়গায় যায় খাইতেছো, দুমচে খাইতেছো, 5-7-10 দিন চলে গেছে, হঠাৎ করে যখন তুমি দেখলা মসজিদে তো তারাবি হইতেছে, এশারের পরে এত নামাজ, এত লম্বা নামাজ কে পড়তেছে, তখন তোমার খেয়াল হইলো যায় রমজান শুরু হয়ে গেল। এরকম যাতে না হয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, রমজানের জন্য শাবানের চাঁদটাকে তুমি ভালোভাবে গণনা করো, এটার হেফাজত তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো রমজানের রোজাটা নির্ধারিত কিছুদিন, নির্ধারিত একটা মাস তোমার রোজা রাখতে হবে। কোন ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে, একটা রোজা যদি ছেড়ে দেয়, তাহলে তার কাজা কাফারা স্বরূপ কি করতে হবে? একটা রোজা আপনি ছেড়ে দেন, কোনো কারণবশত, ধরুন কোনো কারণ নাই, এমনিতে মন চাইলো ছেড়ে দিলাম, রোজাটা রাখছিলাম ভালো লাগতেছে না, ছেড়ে দেন। ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি রমজানের একটা রোজা ছেড়ে দেয়, তাহলে তার এই রোজার জন্য কাজা আসবে, কাফারা আসবে। কাজা এবং কাফারা মিলিয়ে তার জন্য কি আদায় করতে হবে? রমজানের একটা রোজা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, কোনো উযর নাই, শরঈ কোনো উযর আপত্তি নাই, এমনিতেই সে যদি ছেড়ে যায়, তাহলে তার একটা রোজার জন্য কমপক্ষে লাগাতার কয়টা? 60টা রোজা তার জন্য আদায় করতে হবে। এক মাস রোজা রাখতে পারলাম না, তাহলে একটা রোজার জন্য 2 মাস কিভাবে রোজা রাখবে? যদি এরকম সিস্টেম হয় যে মোটামুটি মনে করো 6টা রোজা আমার দ্বারা ভাঙ্গা হয়ে গেছে, 6টা রোজা আমি ইচ্ছা করে ছেড়ে দিলাম, এখন এক রোজার জন্য যদি 2 মাস রোজা রাখতে হয় লাগাতার, তাহলে 6টা রোজা ছেড়ে দিলে 12 মাস ও রোজা রাখতে রাখতে জীবন শেষ, এর আর কোনোদিন খাওয়ার দরকার নাই। দিনের বেলা খাওয়ার জন্য হারাম হয়েছে, 1 বছরের জন্য খাওয়া হারাম হয়েছে। এই জন্য কি করা, রমজানকে সঠিকভাবে হক আদায় করে রমজানের রোজাগুলো রাখা, রমজানের যা হক আছে এগুলো আদায় করা, এটা যদি বান্দা ঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত, এটা তো খুব বেশি না, নির্ধারিত কয়েকটা দিন তুমি রোজা রাখবা, এরপরে তোমার এই রোজার উপরে ভিত্তি করে সারা বছর তুমি চলতে থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে বাড়ায়া, এমনকি এটাকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত করে দেন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যেহেতু তার খানা পিনা জামা যা কিছু আছে সবকিছু থেকে বিরত থাকে আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার তার 2টা সুসংবাদ। একটা সুসংবাদ হলো সে যখন ইফতার করে, সারা বছর যত বুট মুড়ি যা খান, মুড়ি ভর্তা করে যা খান, ওই পরিমাণ মজা লাগে না। পুরা রমজান মাস আপনি বুট মুড়ি যতই খান ইফতারের সময়, এরপরে ওটা স্বাদ শেষ হয় না, এটা মজা শেষ হয় না। এরপরে মনে হয় যে আরেকটু সময় যদি থাকতো, মাগরিবের নামাজটা যদি আরেকটু পরে হয়তো, তাহলে হয়তো বা আরেকটু কি করা যেত, আরেকটু ভালোভাবে ইফতারটা করে বুট মুড়ি আরেকটু ভালোভাবে খায়া এরপরে নামাজে গেলে খুব ভালো লাগতো।
যত কিছুই করি। ফারহাতুন ইনদা ফাতরিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আনন্দ তো হলো তার যখন সে কি করে ইফতার করে। আফরাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয়টা হলো সে যখন তার মাওলার সাথে তার রবের সাথে সাক্ষাৎ করবে, এটা হলো তার জন্য দ্বিতীয় পুরস্কার। আর রোজাদার সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পরে তার মুখের যে ভিতর থেকে পেট থেকে যে একটা রোজাদারের মুখের যে একটা দুর্গন্ধ আসে, এটা কি এটা আবার অন্য কিছুর জন্য না, সারাদিন পাকস্থলী খালি থাকার কারণে যে দুর্গন্ধটা সেটার কথা বলা হয়েছে। এরকম ওয়ালা খালুফু ফাবিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের মুখের যে দুর্গন্ধটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের যে ঘ্রাণ আছে তার চেয়ে উত্তম। মিস্ক আম্বর কত দামি, হরিণের মৃগনাভি থেকে বানানো হয়। এই মিস্ক আম্বর থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, যেটা সারাদিন সে না খায়া থাকার কারণে তার ভিতর থেকে বের হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চেয়ে বেশি দামি। এই জন্য সামনে রমজান আসতেছে, রমজানের হক আমরা পরিপূর্ণভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। রমজান একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আর যদি একটা ফরজ আদায় করেন তাহলে আল্লাহ তাআলা 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। এজন্য রমজানে যত ফরজিয়াত আছে আমরা ফরজিয়াত গুলোকে ঠিকভাবে আদায় করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করব। কারণ একটা নফল ইবাদত করলেন তাহলে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দিতেছেন। রমজানের পবিত্রতা আমরা বজায় রাখবো, যেভাবে বজায় রাখা দরকার ওইভাবে আমরা নিজেদের জবানকে হেফাজত করব, নিজেদের অন্যান্য আমল যে আমলগুলো আমরা খারাপ আমলগুলো করতাম এগুলো থেকে আমরা বিরত থাকব। যত নেক আমল আছে নেক আমলের দিকে আমরা আগায় যাব। আমরা আজকে পাক্কা নিয়ত করি, একেবারে পাক্কা নিয়ত করি। আমাদের তো শুরুর দিকে দেখা যায় আলহামদুলিল্লাহ যখন আমাদের তারাবি শুরু হয় মোটামুটি মসজিদ প্রায় ভরপুর হয়ে যায়, মসজিদ ভরপুর হয়ে যায়। এরপরে আস্তে আস্তে একটা সময় আসে আমরা আস্তে আস্তে কমতে থেকে আবার একদিন আসা যায় যে একদিন আবার সে আগের মতো হয়ে যায়, এরপর আবার কমে যায়। এরকম যাতে না হয় আমরা পাক্কা নিয়ত করি আমরা 30টা রোজা একদম সঠিকভাবে রাখবো। পরিপূর্ণ তারাবি আমরা খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, যেভাবেই হোক আমরা কি করব, তারাবি নামাজ আদায় করব। যে যেখানে থাকি তারাবি আমরা ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমরা আজকে যদি নিয়ত করতে পারি যে এই রমজানে যাদের কোরআনে কারীম সহিহ না আমরা কোরআনে কারীম তেলাওয়াত ঠিক করব, এটাকে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। জোহরের পরে পড়া যায়, সময় থাকে। এছাড়া তো রমজানে অন্য সময় বের করা সবার জন্য কঠিন হয়ে যায়। আপনারা যদি থাকেন আমি আছি, আপনারা না থাকলে তো আমি আগেই নেই। অন্যান্য কাজ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চারা থাকবে, ওদের পিছনে সময় দেবে। আর আপনারা যদি থাকেন তাহলে আপনাদেরকে সময় দিয়া এরপরে আমি ছাত্রদের কাছে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস কোরআনে কারীম নাজিলের মাস, আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে কমস কম কোরআনে কারীম সঠিকভাবে তেলাওয়াত করার পর শিখার মতো তৌফিক দান করুন। আর যারা পারি